প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আজ তিনি একটি বৃহৎ ছাত্র সংগঠনের শীর্ষ নেতা। শুধু নিজ দলের নেতাকর্মীদের কাছেই নয়, তিনি প্রশংসা কুড়িয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও। বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কথা। মেধাবী এই ছাত্রনেতার রাজনৈতিক পরিবার না থাকা সত্ত্বেও কিভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ছাত্রদলের শীর্ষ পদে জায়গা করে নিলেন, চলুন জেনে নিই রাকিবুল ইসলাম রাকিবের জীবনের অজানা কিছু গল্প। রাকিবুল ইসলাম রাকিবের জন্ম ১৯৮৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত কাশিমপুর গ্রামে। বাবা কারি সাইরুদ্দিন এবং মা মোসাম্মদ ফিরোজা বেগনের ৬ ছেলে ও ৪ মেয়ের মধ্যে রাকিব হলেন চতুর্থ। বর্তমানে তাদের পরিবার ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন। ছোটবেলা থেকেই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রাকিব ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী। নিজ বাড়ির পাশের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের হাতেখড়ি। এরপর মুক্তাগাছার নবারুণ বিদ্যানিকেতন থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে বিজ্ঞান বিভাগেই এইচএসসি পাশ করেন তিনি। এরপর ২০০৬-৭ শিক্ষাবর্ষে মেধার স্বাক্ষর রেখে তিনি ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে। রাকিবের নেতৃত্বের গুণাবলী কিন্তু রাজনীতিতে এসে তৈরি হয়নি, এর শুরুটা হয়েছিল সেই স্কুলবেলা থেকেই। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি বারবার ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হতেন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনের দায়িত্ব পড়ত ছোট্ট রাকিবের কাঁধে। তার শৈশবের শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মতে ছোট থেকেই রাকিব খুব ভালোভাবে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে পারতেন। সেই ছোট্ট রাকিবের কাঁধেই আজ দেশের অন্যতম বৃহৎ একটি ছাত্র সংগঠনের দায়িত্বভার। শুনলে অবাক হবেন, রাকিবের পরিবার কখনোই চায়নি তিনি রাজনীতি করুক। তার বাবা একজন ধর্মপ্রাণ কারি মানুষ, তাই তিনি রাকিবকে সবসময় রাজনীতি বাদ দিয়ে দিনের পথে চলার উপদেশ দিতেন। পরিবার থেকে রাজনীতি করতে সরাসরি বাধাও দেওয়া হতো, কিন্তু কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও রাকিব তার মেধা, শ্রম ও সম্পূর্ণ একক প্রচেষ্টায় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং আজকের এই অবস্থানে পৌঁছান। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ার আগে রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ছেলের এই সাফল্যে এখন অবশ্য তার বাবা ও পরিবারের সবাই বেশ আনন্দিত। রাকিব যখন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন, তখন মুক্তাগাছায় তার নিজ এলাকায় দলমত নির্বিশেষে মিষ্টি বিতরণ করা হয়েছিল। এমনকি কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আতাহার আলীও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি জানিয়েছিলেন, রাকিব মুক্তাগাছা তথা তাঁদের এলাকার গর্ব। দলমত নির্বিশেষে রাকিব সবার জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী। ছাত্রদলের দায়িত্ব পাওয়ার পর রাকিবের প্রতি তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। সবাই আশা করছেন মেধাভিত্তিক রাজনীতির চর্চা করে তিনি ছাত্রদলকে সুসংগঠিত করবেন এবং দেশ ও দশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। প্রিয় দর্শক, ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এই রাজনৈতিক যাত্রাকে আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যৎ রাজনীতিতে তিনি কতটা সফল হতে পারবেন বলে আপনি মনে করেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা রাজনৈতিক প্রোফাইল ও তথ্যচিত্র দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।